السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले. ये न वो शई जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بداري حكمة لقمان ما طريق قرآن باری ای دل
شادمان ما بلغ العلا بكماله سنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত জামালা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি জাম মসজিদের মাহে সফরুল মুজফফর মাসের আখেরি জুমা এই জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মোহাব্বতের সাথে উঁচা আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসুল আকরম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাজিরিন, গত কয়েক জুমা আলোচনা ছিল আমার ইসলামী রাষ্ট্র কেন প্রয়োজন, এই বিষয়ের উপর ধারাবাহিকভাবে আলোচনা করতে গিয়ে গত জুমাতে আমি সামান্য একটু ভূমিকা দিয়েছিলাম। সেটি হলো মুসলিম উম্মাকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, এই বিষয়ের উপর সামান্য ভূমিকা গত জুমাতে আমি দিয়েছিলাম। আজকে এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। বর্তমান সারা বিশ্বব্যাপী মুসলমানরা যুগে যুগে
আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তার ধারাবাহিকতায় আমাদের জন্মভূমি বাংলাদেশেও বাদ পড়ে নাই। এটার কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণ। ইমানদাররা ঐক্য না হওয়ার কারণ, উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণ, বিশেষ করে উলামায়ে কেরামদের ভিতরে, পীর মাশায়েখদের ভিতরে কাদা ছুড়াছুড়ি এবং আমাদের ভিতরে অনৈক্য, আমরা কোনোভাবে আল্লাহর কোরআন আমরা পড়ি, আল্লাহর কোরআন আমরা পড়ি কিন্তু মানার আমরা চেষ্টা করি না। এটার ভিতরে উলামায়ে কেরামরাও বাদ পড়ে নাই, তারাও শামিল। মুসলমানদের ভিতরে, উলামায়ে কেরামদের ভিতরে সবচেয়ে বড় যেই একটা বড় দোষ, সেটি হলো আমাদের ভিতরে দলাদলি। এক আলেম অন্য আলেমকে দেখতে পারে না, এক পীর অন্য পীরকে দেখতে পারে না, এক মানহাজের লোকেরা অন্য মানহাজের লোকদেরকে দেখতে পারে না, এক আলেমের অনুসারীরা অন্য আলেমের পিছনে নামাজ পড়ে না, এক আলেম আরেক আলেমকে বলে তুমি কাফের, তুমি মুশরিক, তুমি বেঈমান, তুমি মুসলমান নয়, তুমি এই নয় সেই নয়। এইভাবে করতে করতে আজকে গোটা পৃথিবীতে মানহাজের কোনো অভাব নাই, মাসলাকের কোনো অভাব নাই। কারণ আমি যেই মাসলাককে ধারণ করি, আমি যেই মাসলাকের, আমি যেই পীরের কাছে আমি বায়াত গ্রহণ করেছি, আমি মনে করি ওই পীরেই সঠিক, ওই পীরে ইমানদার, ওই পীরে মুসলমান, বাকিগুলো মুসলমান না। এই হলো আমাদের সমাজের মধ্যে ঐক্যের সবচেয়ে বড় কারণ হলো এটা। আবার কেউ কেউ কোরআন পড়ায়, কোরআন বুঝে না বুঝের বান্দরে বসে থাকে, ধর্ম নিরপেক্ষ মতবাদকে তারা বিশ্বাস করে, তারা সমর্থন দিয়ে যাচ্ছে। অথচ ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো একটি কুফরি মতবাদ, এটা মুসলমানের ধর্ম নয়, এটা মুশরিকদের ধর্ম। এই জন্য মূলত কোনোভাবে উলামায়ে কেরামদের কারণে, আলেমদের কারণে, বড় বড় লিডার যারা আছেন তাদের কারণে, পীর কানকার পীরদের কারণে আজকে সাধারণ মুসলমান পর্যন্ত
বিভক্ত। সাধারণ মুসলমানও এক হতে পারছে না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই এক হুজুরের মুরিদ, আরেক ভাই আরেক হুজুরের মুরিদ, এক ভাই এক লিডারের নেতৃত্ব চলে, আরেক ভাই আরেক লিডারের নেতৃত্ব চলে, যার কারণে ভাই ভাইয়ের ভিতরে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে গেছে। সমাজের ভিতরে সমাজপতিদের মধ্যে একজন অমুক নেতার অনুসারী, আরেকজন অমুক নেতার অনুসারী, এই অনুসারী করতে করতে গিয়ে ইসলামকে শেষ করে দিয়েছে আজকে গোটা পৃথিবীতে, যার কারণে মুসলমানরা আজ পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত না হয়। যতগুলো গোটা পৃথিবীর ভিতরে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, সমস্ত মুসলিম রাষ্ট্রের যে প্রধান, তারা যদি আজকে এক হয়ে যেত, তাহলে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে বুকের তরতাজা রক্ত ঢেলে দিতে হতো। মুসলমানরা যদি এক হয়ে যেত, কাফেররা কখনো সাহস পাত না মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলা। উলামায়ে কেরামরা যদি এক হয়ে যেত, ঐক্য হয়ে যেত, ঐক্যবদ্ধভাবে এক হয়ে যেত উলামায়ে কেরামরা, কানকার পীর মাশায়েখরা, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, জামাতি বলেন, বেদাতি বলেন, লামাযহাবি বলেন, আহলে হাদিস বলেন, যত মাসলাকের যত আলেম আছেন, সবাই যদি আজকে এক হয়ে যেতে পারত, তাহলে মুসলমানদের দিকে আঙ্গুল তুলে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস এমন কোন কুফরি, এমন কোন কাফের, খ্রিস্টান, ইহুদিদের, এরকম কোন ইহুদির এখনো জন্ম হয়নি। তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদিরা যুগে যুগে কিছু আলেম নামে কলঙ্ক, যারা সমাজের মধ্যে যাদের পরিচয় তারা আলেম, এরকম কিছু আলেমদেরকে তারা টাকার বিনিময়ে কিনে নেয়, খরিদ করে নেয়। এবার তারা তাদের মুরব্বীরা বলবে ইসলামী শরিয়া আমরা মানি না। ওই ধরনের যেই আলেম নামে কলঙ্ক, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, আবা কোবাও আছে, জুব্বও আছে, সব কিছু আছে, মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলে। তারা একমাত্র যারা ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, তাদের কাছে তারা বেচা গিয়েছেন, তারা তাদেরকে খরিদ করে নিয়েছে। যার কারণে আজ পর্যন্ত বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার মতো কোনোভাবে সম্ভব হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম হয় না। শুধুমাত্র এই কারণে। অথচ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সমস্ত কুফরি মতবাদ তারা সবাই এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তারা ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য তারা সবাই এক। কিন্তু আমরা সমাজের আলেম উলামারা, মাদ্রাসার আলেম উলামারা, কানকার পীররা
মসজিদের খতিবরা আমরা এখনো গোটা বাংলাদেশের মধ্যে আমরা এক হতে পারি? কোনোভাবে আমরা পারি না, কোনোভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এই জন্য আমার ধারাবাহিক বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা সকলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। অর্থাৎ কোরআনকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। তোমরা যদি দৃঢ়ভাবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, আল্লাহর হুকুম, নবীর তরিকাকে যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে ওয়ালা তাফাররাকু, তোমাদের মধ্যে যেই ভেদাভেদ তোমরা সৃষ্টি করো, যে বিভক্তি তোমরা সৃষ্টি করো, এই বিভেদ তোমাদের মধ্যে আর সৃষ্টি হবে না। ওয়ালা তাফাররাকু, তোমাদের ভিতরে আর বিভেদ সৃষ্টি হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করো না। তো আমরা তো বিভেদ সৃষ্টি করি আমরাই। কেন? ওই আমরা বেঁচে যাচ্ছি, আমরা বিক্রি হয়ে যাচ্ছি টাকার বিনিময়ে, লোভের কারণে আমরা বিক্রি হয়ে যাচ্ছি, যার কারণে ইসলাম আল্লাহর এই জমিনে কোনোভাবে কায়েম হচ্ছে না। এই জন্য আমার ধারাবাহিক আলোচনা ছিল আমরা কেন বিভেদ সৃষ্টি করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিভেদ সৃষ্টি না করার জন্য। এরপরও আল্লাহ বলেছেন না করার জন্য, কিন্তু আমরা কেন করি এবং এখান থেকে উত্তরণের উপায় কি? কিভাবে হলে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবো, আমরা উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হতে পারবো? এই বিষয়ে মোটামুটি আমি আজকে প্রায় 3 সপ্তাহ পর্যন্ত এই বিষয়ের উপর আমি স্টাডি করে যাচ্ছি, গবেষণা করতে যাচ্ছি। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করতে করতে আমি কয়েকটি বিষয় আমি বাইর করেছি এবং এই বিষয়গুলো নিয়ে আমি আবার উলামায়ে কেরামদের কাছে দ্বারস্থ হয়েছি যে আমি এই বিষয়গুলো আমি গবেষণার মাধ্যমে বের করলাম, এগুলোকে আসলে ঠিক কিনা, সঠিক কিনা। এবং অন্য অন্য বড় বড় উলামায়ে কেরামদের কিছু বই পুস্তক আমি স্টাডি করলাম এই বিষয়ের উপরে। এই বিষয়ের উপরে আমি স্টাডি করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে আমি 9টি বিষয় এবং 9টি পয়েন্ট আমি ঠিক করেছি। এই বিষয় যদি আমরা মানতে পারি তাহলে সকল আলেম ওলামা ও ইসলামী দলগুলো ঐক্য হবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। এগুলোর মধ্যে 9টি পয়েন্টের মধ্যে 1 নম্বর হলো সকল মুসলমানকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। 1 নম্বর পয়েন্ট কি? সকল মুসলমানদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি করতে হবে? প্রবেশ করতে হবে।
দুই নম্বর পয়েন্ট হলো প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দ্বীনের সহযোগী হব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কি হব, সহযোগী হব। তিন নম্বর পয়েন্ট হলো ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে। ভ্রাতৃত্বের সম্পর্ক কি করতে হবে, বাড়াতে হবে আমাদেরকে। 4 নম্বর হলো আমাদের মধ্যে যে ঝগড়া বিভেদ, এই ঝগড়া বিভেদগুলো আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়া বিভেদ করি আমাদের মধ্যে, বিশেষ করে উলামায়ে কেরামদের মধ্যে অনেকগুলো ইসলামী দল আছে, এই ইসলামী দলগুলোর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি, ঝগড়া করি, এগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে। এই ঝগড়াগুলো আমাদেরকে কি করতে হবে, বাড়াবাড়িগুলো, কাদা ছুটাছুটিগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে। 5 নম্বর হলো দুনিয়ার বিলাসিতা আমাদেরকে বর্জন করতে হবে। 6 নম্বর পয়েন্ট হলো অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট হলো আল্লাহর কাছে সবাইকে সব সময় দোয়া করতে হবে, হে আল্লাহ আমাদের জন্য এমন একজন যোগ্য ব্যক্তিকে আপনি নেতা হিসেবে বানিয়ে দেন। নেতা হিসেবে একজন যোগ্য ব্যক্তিকে আমাদের জন্য আপনি পাঠিয়ে দেন। যেই ব্যক্তি, যিনি যোগ্য ব্যক্তি, দিনদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি যিনি হবেন, তার মৌলিক 4টি তার কাজ থাকবে। 8 নম্বর হলো শুরা পদ্ধতি আমাদেরকে চালু করতে হবে। 9 নম্বর হলো শত্রুকে শত্রু হিসাবে ভাবা এবং শত্রুর সাথে কোনোভাবে আপোষ করা যাবে না। শত্রুর সাথে কি করা যাবে না, কোনোভাবে আপোষ করা যাবে না। এই 9টি পয়েন্ট আমি নিজেও গবেষণা করেছি, বড় বড় উলামায়ে কেরামদের বড় বড় কিতাব থেকে আমি নিজেও গবেষণা করেছি এবং উলামায়ে কেরামদের দ্বারস্থ হয়েছে আমি এই বিষয়গুলো নিয়ে। কীভাবে মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে, সমস্ত মাসলাকের আলেমদেরকে তারা কিভাবে ঐক্য হতে পারে, এই বিষয়গুলো নিয়ে। পয়েন্ট নম্বর 1 নম্বর পয়েন্ট হলো আমাদের সকল মুসলমানদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে কি করতে হবে, প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। তার মানে কি একটা মানব আর 3টা মানব এরকম না, 3টা মানব 2টা মানব এরকম না, 4টা মানব 1টা মানব না, সেরকম না। সবগুলো ইসলামের প্রত্যেকটি পয়েন্টগুলো মানার নাম হলো পরিপূর্ণভাবে ইসলামে কি করা, প্রবেশ করা। এটার নাম হলো কি, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি। এখানে সিলমুন শব্দটি সিনের উপরে যদি জবর দিয়ে পড়া হয় তাহলে, সিনের জবর দিয়ে যদি পড়া হয় তাহলে হবে কি, ইসলামে পরিপূর্ণ, ফিস-সিলমি, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। আর যদি সিলমুন শব্দের মধ্যে যদি সিনের উপরে জবর দিয়ে পড়া হয় তাহলে হবে ছালমুন, অর্থ হবে, জবর দিয়ে পড়লে অর্থ হবে শান্তি,
উদখুলু ফিস সালমি কাফা, অর্থাৎ তোমরা পরিপূর্ণভাবে শান্তিতে প্রবেশ করো। তাহলে এখানে কোরআনে কারীমের ভিতরে ফিস সিলমি, সিনের নিচে জের দিয়ে এসেছে। প্রায় সাহাবায়ে কেরামদের বিশাল একটি জামাত, তাদের দাবি হলো এখানে জের দিয়ে পড়া। এখানে কি দিয়ে পড়া? জের দিয়ে পড়া। জের দিয়ে পড়া মানে ফিস সিলমি, জের দিয়ে পড়া মানে কি? ফিস সিলমি কাফা। তাহলে অর্থ কি দাঁড়ায়? পরিপূর্ণ ইসলামের ভিতরে তোমরা কি করো? প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। তাহলে সাহাবায়ে কেরামদের মত অনুযায়ী ইসলাম অর্থ ইসলাম নেওয়াটাই উত্তম। সুতরাং আমরা এই আয়াতের অর্থ নেব ইসলাম, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা সকলে পরিপূর্ণভাবে ইসলামে কি করো? প্রবেশ করো। 2 নম্বর, আমরা ইসলামে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য 4টি বিষয় আমাদেরকে জানতে হবে। কয়টি বিষয়? 4টি বিষয় আমাদেরকে জানতে হবে। 4টি বিষয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা বুঝতে পারবো আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি। কয়টি বিষয় বললাম? 4টি বিষয় যদি আমাদের ভিতরে থাকে, আমাদের কাছ থেকে পাওয়া যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে কি আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি। 4টি বিষয়গুলো কি? 1 নম্বর হলো আত্মসমর্পণ করা। 1 নম্বর কি করা? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর হলো ইখলাস। আমাদের ভিতরে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। 3 নম্বর হলো বিশুদ্ধ আকীদা। এমন আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে যেই আকীদার মধ্যে কোনো শিরক বেদাত কিছু থাকবে না, কুফরি কিছু থাকবে না। পরিপূর্ণ বিশুদ্ধ আকীদা আমাদের ভিতরে থাকতে হবে, গ্রহণ করতে হবে আমাদেরকে। 4 নম্বর হলো আখলাক। 4 নম্বর কি? আখলাক। 4 নম্বর আখলাক, আমাদের চরিত্র কেমন। আরেকটি বিষয় আছে, সেটা হলো লেনদেন। আমরা লেনদেন করলে বুঝি, যখন কারো টাকার প্রয়োজন হয় সেই জুতা পরে একবার আসে টাকাগুলো নেওয়ার জন্য, যিনি ধার দেন তার কয়েক জোড়া জুতা হয়ে যায়। ধার নেওয়া টাকাগুলো উসুল করতে কয়েক জোড়া জুতা তাকে কি করতে হয়? ক্রয় করতে হয়। তাহলে এই 5টা জিনিস যদি আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো আমরা পরিপূর্ণরূপে কি করেছি? ইসলামে প্রবেশ করেছি। যদি এই 5টার যদি আমাদের ভিতরে পাওয়া না যায়, আমাদের নিজেদের ভিতরে যদি পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে আমি পরিপূর্ণ মুমিন নয়, আমি পরিপূর্ণ মুসলমান নয়, আমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি না। সূরা মুমিন বা সূরা গাফিরের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি কোরআনের আয়াত, সুন্দর করে একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত কোট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আমার বন্ধু, তাদেরকে মিন দুনিল্লাহি,
তাদেরকে মানে কাফেরদেরকে আপনি বলে দেন। কাদেরকে বলে দেন? কাফেরদেরকে আপনি বলে দেন, ইন্নী নুহিতু আন না'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলেন, আমাদের নবীকে বলেন, ওগো আমার বন্ধু, আপনি কাফেরদেরকে, আপনি কাদেরকে? কাফেরদেরকে বলেন যে তোমরা যাদেরকে ডাকো, তার মানে যাদের ইবাদত তোমরা করো, যাদের উপাসনা তোমরা করো, যাদের পূজা তোমরা করো, তাদেরকে আপনি বলেন, আমার হাবিবকে বলেন আল্লাহ, আপনি তাদেরকে বলে দেন তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তাদের ইবাদত করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন। তোমরা যাদের ইবাদত করো, যাদের পূজা করো, যাদের উপাসনা করো, তাদের উপাসনা, তাদের ইবাদত, এগুলো তাদের পূজা, এগুলো করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছে। এই কথাটা কে শিখিয়ে দিয়েছেন আমার হাবিবকে? আল্লাহ রাব্বুল আলামিন। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর লাম্মা জানিয়াল বাইয়িনাতু মির রাব্বি, আর আমার রবের পক্ষ থেকে যখন সুস্পষ্ট নিদর্শনা বলে এসে গিয়েছে, তখন আমার সামনে স্পষ্ট হয়ে যে তিনি আমার রব, আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রবকে আল্লাহ। গাছ বাস আমার রব নয়, মূর্তি আমার রব নয়, এগুলো আমার রব নয়। আমার রব, আমার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ। আমার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট দলিল আমার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন পেশ করে দিয়েছেন, তখন আমি বুঝতে পারলাম আমার রব হলেন কে? গোটা বিশ্বজগতের মালিক, যিনি তুমি কাফেরদেরকেও যিনি সৃষ্টি করছেন, আমাকে যিনি সৃষ্টি করছেন, তাদের একটা মালিক আছেন, তিনি হলেন আমার মালিক আল্লাহ। তিনি হলেন কে? আমার মালিক আল্লাহ। তিনি আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছেন, তোমরা যাদের ডাকো আল্লাহ ছাড়া, আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, কি আদেশ করেছেন? ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বজগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেন আত্মসমর্পণ করি। সুবহানাল্লাহ। ওই এক নম্বর কি বলছিলাম? আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য এক নম্বর কি? এক নম্বর শর্ত কি বলছিলাম? আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমার হাবিব বলেন, উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করি। সুবহানাল্লাহ। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী,
আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। কোন সময়ের কথা? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আসলিম, আত্মসমর্পণ করো। কার কাছে? কে বলেছেন? আল্লাহ। কাকে বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসলিম, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন قال أسلمت لرب العالمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন, আমি বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে মাথা নত করতে হবে কার কাছে? কার কাছে? কোন লিডারের কাছে, কোন নেতার কাছে, কোন বাবার কাছে, কোন পীরের কাছে, কোন মাজারে? কত মাথা নত করবো কার কাছে? একমাত্র আল্লাহ। একমাত্র কে? আত্মসমর্পণ করব একমাত্র আল্লাহর কাছে। এরপর 2 নম্বর পয়েন্ট হলো ইখলাস। আমাদের ভিতরে যদি ইখলাস না থাকে, আমরা যদি ইবাদত করলাম কিন্তু ইবাদতের ভিতরে আমরা মানুষকে দেখানোর নিয়ত, আমরা ওয়াজ করি মানুষকে দেখানোর জন্য ওয়াজ করি, আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, মানুষ যেন বলে লোকটা বড় ইবাদতি, লোকটা বড় ইমানদার, কিভাবে নামাজ পড়ে দেখো। তাই না? এই ইখলাস, আমার প্রতিটি ইবাদত ইখলাসের সাথে হয় কিনা? নাসাই শরীফের বর্ণনায় 3140 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, বললেন আরাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার নবী, আপনার ওই ব্যক্তির ব্যাপারে আপনার কাছে আপনার কি অভিমত? আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই আপনার কি অভিমত, আপনার অভিমতটা আমি জানতে চাই ওই ব্যক্তির ব্যাপারে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে 2 নিয়তে। ভালো করে খেয়াল করবেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছেন কয় নিয়তে? 2 নিয়তে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছেন নিয়ত কয়টা ছিল? 2টা। ইয়ালতামিসুল আজার, তিনি সওয়াব কামাই করার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আল্লাহর কাছে থেকে প্রতিদান পাওয়ার জন্য তিনি জিহাদ করেছেন, 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াদ যিকরা, 2 নম্বর হলো সারা দুনিয়ার মানুষ যেন তাকে বড় মুজাহিদ বলে, মুজাহিদ হিসাবে যেন তিনি পরিচিত লাভ করতে পারে, সেই জন্য এই 2 নিয়তে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই ব্যক্তি এই কথাটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমত ওই ব্যক্তির ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, فعادها 3 مرات لا شيء له لا شيء له لا شيء له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কিছুই পাবে না, কিছুই পাবে না, ওই ব্যক্তি কোনো কিছু পাবে না, প্রতিদানও পাবে না, আল্লাহর কাছ থেকে কোনো কিছু সেই পাবে না। কারণ
প্রশ্নটায় ওই ব্যক্তি আল্লাহ রসুলকে তিনবার করলেন, সালাসা মাররাত, তিনবার করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, তিনি কিছু পাবে না, তিনি কিছুই পাবে না, তিনি কিছুই পাবে না, কোনো প্রতিদান পাবে না। কারণ কি? না পাওয়ার কারণ কি? কারণ হলো সেই একদিকে আল্লাহর কাছে প্রতিদান চায়, অন্যদিকে মানুষের কাছে সেই নিজেকে বড় মুজাহিদ হিসেবে মানুষকে জানাতে চায়, মানুষের কাছে নিজেকে প্রমোট করতে চায়, মানুষের কাছে নিজেকে প্রকাশ করতে চায়। এই জন্য তার ভিতরে ইখলাস ছিল না বিধায় তিনি কিছুই পাবে না, কোনো প্রতিদানও তিনি পাবে না। তার সমস্ত কিছু, সব কিছু তিনি বরবাদ হয়ে যাবে। এরপর তার পুরো আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, কিছু তিনি পাবেন না। এই হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমলগুলো কবুল করবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার আমলগুলো কবুল করবে না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না হবে। যতক্ষণ পর্যন্ত তিনি যেই ইবাদতগুলো করেছে, এই ইবাদতগুলো যতক্ষণ পর্যন্ত ইখলাসের সাথে সে করবে না, ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত, তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হবে না? কবুল হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সমস্ত আমলগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সূরা জুমারের 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, নগো আমার হাবিব, আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দিনকে কাটি রূপে আল্লাহর ইবাদত করি, দিলকে খাঁটি রূপে আল্লাহর ইবাদত করি, অর্থাৎ ইখলাসের সাথে আমি যেন প্রত্যেকটা ইবাদত যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি কি করতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? আদেশ করেছেন। 3 নম্বর হলো বিশুদ্ধ আকীদা। 3 নম্বর কি? বিশুদ্ধ আকীদা। আমাদের আকীদার কোনো শিরিক থাকা যাবে না, কোনো ধরনের বেদাত থাকা যাবে না। আমাদের আকীদা বিশ্বাসে যদি কোনো ধরনের শিরিক বেদাত থাকে তাহলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নাম তার জন্য কি হবে? ঠিকানা। সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন। ওহ আল্লাহ, আল্লাহ তার জন্য কি করবে? জান্নাতকে কি করেছেন? হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, ও ভাইরা আমার, আপনাদের হাতে পায়ে ধরি, আল্লাহর সাথে শিরিক করবেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। ওয়া মাআওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, তার ঠিকানা কি? জাহান্নাম। ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি তিরমিজি
তিরমিজি শরীফের বর্ণনা একটি সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আতানি আতিম মির রব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আমার কাছে এসেছেন। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একজন ফেরেশতা আমার কাছে এসেছেন। ফাখায়্যারানি বাইনাই ইদখিলা নিসফু উম্মাতিল জান্নাতা ওয়া বাইনাশ শাফাআহ। এই হাদিসটি সবাই খেয়াল রাখবেন। আমার নবী উম্মতের জন্য কেমন দরদি নবী, কেমন মায়ার নবী, কেমন দরদি নবী আমার নবী উম্মতের জন্য। অথচ আমরা নবীর তরিকা মানতে চাই না, নবীর আদর্শ আমরা মানি না, নবীকে আমরা চিনি না। দেখেন মাঝে মধ্যে দেখেন না আপনারা, যারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন ওখানে মাঝে মধ্যে বলে তোমার নবীর নাম কি। মাঝে মধ্যে কতগুলি ভিডিও ক্লিপ আসে তোমার নবীর নাম কি বলতে পারেন। অনেকগুলো নাম বলতেছি না আর কি, অনেক মানুষের নাম বলে, আমার নবীর নাম নাকি অন্য মানুষের নাম। আমার নবীকে চেনে না আমাদের ছেলেমেয়েরা, আমাদের সমাজের ছেলেমেয়েরা আমার নবীর নাম জানে না। তো যেই বাবার সন্তান তার নবীকে চেনে না, সেই নবীর আদর্শ মানবে কিভাবে? কেমন দরদি আমার নবী। দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে আমার কাছে পাঠিয়েছে। ওই ফেরেশতা এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে দুইটা জিনিস নিয়ে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন দুইটি জিনিস নিয়ে। কয়টা জিনিস? দুইটা জিনিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারবেন, দুইটা কিন্তু গ্রহণ করতে পারবেন না। দুইটা ডেকে যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে পারবেন, আপনি গ্রহণ করতে পারবেন। আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেককে জান্নাতে নিয়ে যেতে পারবেন। আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেককে আপনি কোথায় নিয়ে যেতে পারবেন? জান্নাতে নিয়ে যেতে পারবেন। অথবা আপনি চাইলে সুপারিশ করতে পারবেন। আপনি দুইটার থেকে যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। আরে আমার নবী, দেখেন আমার নবী চিন্তা করলেন, আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে যায় তাহলে আমার বাকি উম্মতগুলো কি করবে? আরে নবী এখনো কাঁদে, রওজা মুবারক এখনো কাঁদে, আমার নবী উম্মতের জন্য এখনো কাঁদে। আর আমরা শিরিকে, নবী এখনো কাঁদে আমাদের জন্য রওজায়। আল্লাহ রাসূল বলেন, আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে যাবে তাহলে আমার বাকি উম্মতগুলো কোথায় যাবে? আমার বাকি উম্মতগুলো কি করবে? আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখতারতু শাফা। আমি সুপারিশটাকে নিলাম, আমি সুপারিশটাকে নিলাম। আমি অর্ধেক জান্নাতে যাওয়াটাকে আমি আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে ঢুকাতে পারি না ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবো। আমরা সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। আমরা নবীর আদর্শ মানি না, নবীকে চিনি না, আমরা নবীর আদর্শ মানি না, নবীকে আমরা চিনি না। নবী কি জন্য এসেছে, কি নিয়ে এসেছেন আমাদের জন্য? আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, আমার বাকি উম্মত কি করবে? এই চিন্তায় আমার নবী নিলেন সুপারিশ। কাল কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। যেই মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই মা সন্তানকে চিনবে না, সন্তান ওই মাকে চিনবে না। বাবা রাত দিন 24টা ঘন্টা, সকালে ফজরের পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত মাঠে কামারে দোকানে বাজারে কষ্ট করে কাজ করে টাকা কামাই করে সন্তানদেরকে খাওয়াইছে।
ওই বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। একটা আমলের জন্য, একটা নেকির জন্য সবাই নফসি নফসি করবে, দূর হবে। কিয়ামতের ময়দানে এদিক এদিক ছুটোছুটি করবে একটা আমলের জন্য, শুধুমাত্র একটা আমলের জন্য। মা সন্তানকে দেবে না, সন্তান মাকে দেবে না, বাবা সন্তানকে দেবে না, সন্তান বাবাকে দিবে না। একটা নেকি দিবে না। একটা নেকি পেলে জান্নাতে যাওয়া যাবে, একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে। আমরা সেই নবীর উম্মত। ওই দিন আমার নবী আমাদের জন্য আল্লাহর কাছে বলবে, শাফি তু শাফা। আল্লাহ বলবেন, ওগো আমার হাবিব, আপনি চাইতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকব। সুবহানাল্লাহ। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জান্নাতে ঢুকাতে থাকব। আমরা সেই নবীর উম্মত। আমরা নবীকে চিনি না, আল্লাহর আইন আমরা মানি না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা গঠন দিয়েছে, সেই মালিকের কথা আমরা বলি যে, সেই মালিকের কথা আমরা বলি যে আমরা মালিককে চিনি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখতারতু শাফাআ, আমি সুপারিশ করাটাকে আমি নিয়ে নিলাম যেন আমার একজন উম্মতের জন্য জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। এটা হলো আমার। আমরা সেই নবীর উম্মত। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে আমার ভিতরে কতটুকু আমি ইসলামকে মানি, আমার নবীর তরিকা আমি কতটুকু মানি, আমার আল্লাহর হুকুম আমি কতটুকু মানি। ভাই, আমরা আজকে দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে এক খুজুরে এটা বলে, আরেক খুজুরে এটা বলে, আমরা তাদের দিকে, আমরা তাদের কথা শুনে শুনে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। কিন্তু আমরা তো আল্লাহ কি বলছেন সেটা আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে কি বলে ডাক দিয়েছেন আমরা তো সেটা বুঝতে চেষ্টা করি না। হুজুর কি বলে সেটাকে আমরা মানি। আমার আল্লাহ যে হুজুরকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহটা কেন আমি মানি না? সেই আল্লাহটা কেন আমি মানি না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দু একটি কথা বললাম, অনেক লম্বা আলোচনা, বাকিগুলো যদি সময় হয় ইনশাআল্লাহ আগামী জুমা থেকে মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা হবে। ইনশাআল্লাহ সিরাতের উপরে, মিলাদের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা যারা পারেন আসবেন, সঠিক নিয়মে সঠিক ইতিহাসগুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, কোরআন হাদিস, কোরআন এবং হাদিসের বাইরে আমি একটা কথাও বলবো না। আমি কাউকে হেয় করব না, কাউকে কারো দোষও দিব না, কারো সমালোচনা করার এই ধরনের অভ্যাস আমার নাই। কোন আলেম কি বলছে এটা আমার বিষয় নয়, এটার জবাব তাকে আল্লাহর কাছে দিতে হবে। তবে আমরা যারা শুনি আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য একটা বিবেক দিয়েছেন। আমার বিবেককে আমি প্রশ্ন করব, আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি বলেছেন আমার জন্য, আমরা সেটাকে ধরি, আমরা সেটাকে মানি। এগুলো আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা আপনারা আমার কাছ থেকে পাবেন না। আপনাদের যদি ভালো লাগে আপনারা আসবেন, আমি সঠিক কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাইরে একটা কথা আমি বলবো না ইনশাআল্লাহ, বলার আমার ইচ্ছা নেই। কোরআন হাদিস দিয়ে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যারা নামাজ পড়েন নাই নামাজ পড়ে নেন।